গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছেন? আমি জয়ন্ত সরকার আপনার চলে এসেছি আমি আপনাদের সামনে। তো আজকে আরেকটি স্পেশাল ভিডিও নিয়ে, তো যেখানে আমরা আলোচনা করতে চলেছি স্পেশালি যে সারা মাসে আমরা যে 11 তারিখ থেকে যে স্টক গুলো আলোচনা করেছি, তো তাদের পারফরমেন্স কি ছিল তার একটা রিভিউ করবো, চ্যানেল চেক করবো যে তারা আলটিমেটলি কি পারফরমেন্স করলো, কে কে ভালো করেছে কে কে খারাপ করেছে। আলটিমেটলি আমরা সেখানে প্রত্যেকটা স্টক যখনই আলোচনা করেছি সেখানে কিন্তু তাদের সাপোর্ট লেভেল ইন দ্য সেন্স সেখানে যেখান থেকে স্টপ লস হয় বা পজিশন স্কোয়ার অফ করে দেওয়া উচিত, তো সেই লেভেল গুলো কিন্তু আমরা মার্ক করেছি, অ্যাজ ওয়েল এস কিন্তু সেখান থেকে টার্গেটও ডিফাইন করেছি এবং সেখানটা কিন্তু আমরা হেজিং এর সাথে সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। কোন রকম নেকেড কল অপশন, নেকেড ফিউচার বাইং বা নেকেড পুট অপশন নিয়ে কিন্তু কথা বলিনি। সেখানে সম্পূর্ণটাই কিন্তু আমাদের যে স্টক স্পেসিফিক ভিউ গুলো ছিল, তো সেখানে কিন্তু পুরোটাই যে আমাদের ভিত্তি ছিল বা বেস ছিল, বেস ফর্মেশনটাকে কিন্তু পুরোটাই আমাদের হেজিং স্ট্র্যাটেজির মধ্যে ছিল। আমরা কখনোই কিন্তু স্পেকুলেট করার কথা বলিনি একবারও। তো সেখানে দাঁড়িয়ে আমরা স্পেকুলেশনের সাথে থাকি না, নেই এবং থাকবো না। তো তার জন্য আমরা যে পারফরমেন্স ছিল সমস্ত স্টকের একটু দেখে নেবো, কেউ ভালো করেছে কেউ মন্দ করেছে। তো প্রত্যেকে একটু চোখ রাখবেন, ছোট্ট ভিডিও, বেশিক্ষণ সময় লাগবে না। প্রত্যেকটা জিনিস রেডি করা আছে, আমি রেডি করতে আমার প্রায় ঘন্টা দুই তিনেক সময় লেগেছে। তো কাইন্ডলি আপনারা এখানটা 10 থেকে 15 মিনিটের যদি ভিডিও হয় একটু মন দিয়ে শুনবেন। এইটুকুনি হচ্ছে আপনাদের উদ্দেশ্যে আমার বলা, যে এইটুকুনি যদি দেখেন তাহলে পরে নেক্সট মান্থে যে ভিউ গুলো সেগুলোর সাথে আপনারা লিমিটেড যে সাপোর্ট লেভেল বা রেজিস্ট্যান্স লেভেল যেগুলো যেখানে যা 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 বলছি সেগুলোকে মার্ক করে যদি কাজ করেন, আপনাদের হয়তো সেখান থেকে কিছু রেজাল্ট এলেও আসতে পারে। তো সেটার দিকে চোখ রাখবেন। চলো স্ক্রিন শেয়ার করি ফটাফট, বেশি দেরি করবো না। তো সেখানে দাঁড়িয়ে আমরা জাস্ট এক ঝলক অ্যাট এ গ্লান্স বলেছি, বেশি সময় নেবো না কারোর কাছে। তো প্রত্যেকে চোখ রাখবেন, জাস্ট একটু আমি দেখে নেবো যে গ্লোবাল মার্কেট গতকাল কি করেছে। জাস্ট আমি ভ্যালু গুলো দেখে নেবো। এখানে শুধুমাত্র ব্রেন্টফুডের ভ্যালুটা দেখছি আমরা। ব্রেন্টফুড আজকে কিন্তু নেগেটিভ এখনো অব্দি নয়, পজিটিভ রয়েছে। প্রায় গ্যাপ আপ ওপেনিং হয়ে পড়ে বুলিশ আরামি প্যাটার্ন তৈরি হয়ে দাঁড়িয়ে রয়েছে, বাট আরএসআই 40 সাপোর্টের কাছে রয়েছে। তো সেটা বাউন্স ব্যাক করবে না নিচে যাবে সেটা আমরা কালকে আলোচনা করবো, কারণ আজকে যতক্ষণ না ব্রেন্টফুড ক্লোজ হচ্ছে এবং যেহেতু মার্কেট আছে ক্লোজ ক্লোজ রয়েছে আমাদের ইন্ডিয়ান মার্কেট, আমরা কোনো ভিউ নিচ্ছি না, শুধু ব্রেন্টফুডের দিকে চোখ রাখলাম, আর কিছু নয়। চলে আসবো আমরা 11 তারিখ থেকে যে স্টক গুলো নিয়ে আলোচনা করেছিলাম। 11 তারিখে আমরা তিনটা স্টক নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে ছিল আমাদের তিনটা স্টকের মধ্যে আদানি এন্টারপ্রাইজ সলিউশন ছিল 11 তারিখে, যেখানে আমরা আলোচনা করেছি সেখান থেকে প্রথম কিছুটা নিচে যায় স্টকটি, প্রথমে স্টপ লস হিট হয় এবং সেখান থেকে কিন্তু আবার রিবাউন্ড করে আলটিমেটলি এই স্টকটি চলেছে আমরা যেখানে আলোচনা করেছিলাম অলমোস্ট সেখান থেকে এখন অব্দি কিন্তু 15%-এর রিটার্ন দিয়ে বসে আছে। নেক্সট আমাদের আলোচনার বিষয় ছিল, সেটা ছিল আমাদের কাছে এটি একটি স্টক, এটি ছিল আমাদের কাছে ফর্টিস হেলথ কেয়ার। তো ফর্টিস হেলথ কেয়ার মোটামুটি আমাদের দেখতে পাচ্ছি যেখানে মার্ক করেছিলাম, ঠিক আছে, এই ছিল আমাদের ওপেনিং এর জায়গা যেখানটায় আমরা এন্ট্রি করেছিলাম পরের দিনকে, ঠিক আছে। তো এন্ট্রি করার পরে আলটিমেটলি সেটা কিন্তু ব্রেক ইভেন বা সামান্য লসের সাথে গেছে, ঠিক আছে। তারপরে আমাদের ছিল থার্ড সোনা কমস, মানে সোনা বিএলডাব্লিউ, একটা অটো কম্পোনেন্ট কোম্পানি। তো সেখান থেকে আমরা যেখানে আলোচনা করেছিলাম সেখান থেকে স্টক কিছুটা নিচে আসে। আমরা যারা ফিউচার ট্রেড করেছি তারা সেখানটা তাদের ক্ষেত্রে কিন্তু স্টপ লস হিট হয়েছে। হ্যাপি লস, লস অ্যাকসেপ্ট করবেন, না হলে পরে কিন্তু মার্কেটে টিকতে পারবেন না। এবং সেখান থেকে আবার রিবাউন্ড করে আলটিমেটলি সে অনেকটা কিন্তু রিটার্নও দিয়েছে ফাইনালি, ঠিক আছে। তো এখান থেকে যদি আমরা ধরি রেকমেন্ডেশন এখান থেকে আলোচনা করেছিলাম অলমোস্ট ক্লোজিং বেসিসে সেও কিন্তু 4-5% দিয়ে বসে আছে। তো মোটামুটি 15-20 দিন বা এক মাসে যদি 4-5% আসে সেটা কোনো অংশে কম নয়, ঠিক আছে। সারা বছরে মানুষ 10-12% বা 15% সিএজিআর এর জন্য বসে থাকে। নেক্সট ডেতে আমাদের আলোচনার বিষয় ছিল যেটা, সেটা ছিল আমাদের কাছে দুটো সেলিং এর স্টক ছিল। প্রথম ছিল আমাদের কাছে ইউনিয়ন ব্যাংক ছিল, এই ম্যাক্স হেলথ কেয়ার ছিল। ম্যাক্স হেলথ কেয়ার আমরা যেখানে বলেছিলাম পরের দিনকে সেখানটায় কিন্তু স্টপ লস হিট হয়ে যায়, সুতরাং পজিশন এক্সিট হয়ে গেছে। নেক্সট ছিল আমাদের কাছে ইউনিয়ন ব্যাংক। ইউনিয়ন ব্যাংক আমরা যেখানে আলোচনা করেছিলাম সেখান থেকে কিছুটা নিচে আসে। আমাদের এই যে আলোচনার বিষয় ছিল অলমোস্ট এর যে ভ্যালুটা ছিল, ভ্যালুর লেভেল ছিল অলমোস্ট এখানটায় আমাদের 162 এর কাছাকাছি। আমরা বলেছিলাম 167 বা 170 আমাদের স্টপ লস। স্টপ লস হিট হয়নি, বাট সেটা নিচের দিকে অনেকটাই কিন্তু আসে অলমোস্ট, কিন্তু নিচে যদি আমরা দেখি এখানে অলমোস্ট 4%-এর কাছাকাছি কিন্তু একটা ফিউচারে যদি কেউ নিয়ে থাকে তার উপরে ডিসেন্ট প্রফিটের সাথে সে বেরিয়েছে আই থিঙ্ক, ঠিক আছে। ইউনিয়ন ব্যাংক হলো 12 তারিখের স্টক। 13 তারিখে আমরা যেটা আলোচনা করেছিলাম, 13 তারিখে তিনটা স্টক নিয়ে আলোচনা করেছিলাম। ফার্স্ট স্টক ছিল আমাদের কাছে হিন্দালকো। হিন্দালকো আমাদের আলোচনার বিষয় ছিল। হিন্দালকো কিন্তু সেখান থেকে নেক্সট ডেতেই বড় মোমেন্টাম দেয়। অলমোস্ট পরের দিনকে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ভালো মোমেন্টাম দেয়। অলমোস্ট আমরা যদি এখানে পার্সেন্টেজ ওয়াইজ ক্যালকুলেট করি, অলমোস্ট কিন্তু নেক্সট ডেতে সেখান থেকে 2.5%-এর রিটার্ন দেয়। এবং ফাইনালি মান্থ এন্ডে গিয়ে কিন্তু সে অলমোস্ট 7%-এর রিটার্ন দিয়েছে। এবার কেউ যদি সেখানে ফিউচার ট্রেড করে থাকে, প্রথম দিন প্রফিট বুক বুক করলে ভালো, লেভেল আমার বলা থাকে সেই লেভেলে গিয়ে বুক করতে বলি। আর যদি কেউ লেভেলে বুক না করেন তাহলে পরে নিচে এসে কিন্তু লিমিটেড লসের সাথে পজিশন এক্সিট করতে হয়েছে হয়তো। নেক্সট ছিল সিজি পাওয়ার, কনফারেন্স পাওয়ার ছিল। সেটা এই ডেটে আমাদের আলোচনা ছিল, 13 তারিখে আমরা আলোচনা করেছিলাম, বাট 13 তারিখের পরে সেটা ফাইনালি
এখানে 18 তারিখে গিয়ে স্টপ লস হিট হয়, দিয়ে আবার রিভার ব্যাক করে উপরের দিকে যায়। ফাইনালি আমাদের যে টার্গেট গুলো ছিল সেগুলো কিন্তু রিচ করেছে, এবং রিচ করে কিন্তু সেখান থেকে অনেক বড় মোমেন্টাম দিচ্ছে, এবং গতকালই শুধুমাত্র 6%-এর মোমেন্টাম দিয়েছে সিজি পাওয়ার। তো কেউ যদি একটু পেশেন্স রাখে, যদি লস নেওয়ার বা লস দেখার ক্যাপাবিলিটি রাখে, তাহলে পরে কিন্তু সে সেখান থেকে বড় রিটার্নে কনভার্ট করতে পেরেছে নিজের পজিশনকে। ঠিক আছে, লাস্ট স্টক ছিল ভারতী এয়ারটেল। ভয়ঙ্কর র্যালি দিয়েছে, দেখার কিছু ছিল না এখানটায়। নেক্সট ডেতে এখান থেকে অলমোস্ট ভয়ঙ্কর র্যালি, ঠিক আছে, 5-6%-এর পরের দিনকে র্যালি দেয়, এবং তারপরে কিন্তু সেই র্যালিটা কিন্তু কন্টিনিউয়াস হয়। এখান থেকে যদি আমাদের যে ভ্যালু ছিল 1790-90, এখান থেকে আমরা আলোচনা করেছিলাম, ফাইনালি স্টকটা গেছিল এখান থেকে কিন্তু 10%, অলমোস্ট 9 থেকে 10%-এর র্যালি দেয়, দিয়ে ফাইনালি সে যেখানে ক্লোজ করেছে সেটা কিন্তু ক্লোজ করেছে সেখানে 3.5%। নট এ ম্যাটার অফ জোক, 8-9% ছোটখাটো ব্যাপার নয়, অনেক বড় ব্যাপার। নেক্সট ডে আমাদের ছিল 14 তারিখ। 14 তারিখে যে স্টকটি আমাদের প্রথম ছিল শ্রীরাম ফাইন্যান্স। শ্রীরাম ফাইন্যান্স আলোচনা করেছি। শ্রীরাম ফাইন্যান্স 2-3 দিনের ভেতরে কিন্তু আমাদের যে স্টপ লসের লেভেল তার কাছাকাছি এসেছিল, এসে কিন্তু রিভার্ট ব্যাক করেছে। আমরা 900 বলেছিলাম স্টপ লসের জায়গা, বাট স্টপ লস কিন্তু হিট হয়নি। আমাদের রিকমেন্ডেশন বা আলোচনা ছিল এখানটায়, আলোচনা করেছিলাম আরো 935 এর কাছে আমরা আলোচনা করেছিলাম, ফাইনালি ক্লোজ করেছি 963। মোটামুটি আমাদের কিন্তু টার্গেট রিচ করে দিয়েছে। প্রফিটে কিন্তু মান্থ এন্ড আলটিমেটলি করেছে, মানে এক্সপায়ারিটা আমরা মেনলি এক্সপায়ারি নিয়ে আলোচনা করছি। নেক্সট ছিল আমাদের কাছে ইটারনাল। ইটারনাল আমরা বলেছিলাম মোটামুটি 233-34 এই লেভেলটা স্টপ লস দেওয়ার জন্য। স্টপ লস কিন্তু একবার হিট হয় এবং সেদিকে কিন্তু ক্লোজ করেনি। যদি ক্লোজ না করে তাহলে পরে কিন্তু সেই সমস্ত লেভেলে কখনো স্টপ লস বলে আমরা ধরবো না যতক্ষণ না ক্লোজিং হচ্ছে। তো ক্লোজ হয়নি ফাইনালি, এবং প্রাইস সেখান থেকে কিন্তু আমাদের এখানে 240-245 এর আমাদের লেভেল ছিল এন্ট্রির। তো সেখান থেকে আলটিমেটলি 256 এবং হাই তৈরি করেছিল 258 অব্দি, কিন্তু গতকালের যে ক্লোজিং দেখতে পাচ্ছি আমি। তো এটাও কিন্তু আমাদের ভালো রিটার্ন দিয়েছে। তো পার্সেন্টেজ ওয়াইজ যদি ধরি আমরা এখান থেকে 245 থেকে এত অব্দি যে ক্লোজ টু ক্লোজ, সেখানেও 4.5%-এর রিটার্ন খুব একটা খারাপ নয়, যথেষ্ট ভালো। নেক্সট আমাদের কাছে ছিল, নেক্সট আমাদের স্টক ছিল বাজাজ ফাইন্যান্স। বাজাজ ফাইন্যান্স আমরা আলোচনা করেছিলাম। তো বাজাজ ফাইন্যান্স আমরা যেখানে আলোচনা করেছিলাম, তো সেটা মোটামুটি 910-12 ছিল। আমরা বলেছিলাম 910 থেকে 915-এর ভেতরে ভালো এন্ট্রি হবে, বাট ফাইনালি স্টকটা মোমেন্টাম দিয়ে কিন্তু চলে গেছিল অলমোস্ট 950-এর কাছাকাছি। 950-এর কাছাকাছি 945, 948 এই লেভেলে ফাইনালি ক্লোজ করেছে 930। কেউ কিন্তু নিচের দিকে যায়নি, মানে আলটিমেটলি ফাইনালি ডে এন্ডে গিয়ে কিন্তু ক্লোজ এখন অব্দি পজিটিভ রয়েছে প্রত্যেকটা স্টক। নেক্সট হচ্ছে আমাদের কাছে 15 তারিখ। 15 তারিখে আমরা প্রথম স্টক ছিল আমাদের কাছে বাজাজ অটো। সেলিং এর স্টক ছিল, বাট সেল আমরা এখান থেকে যদি করে থাকি, তো সেল করলে ফাইনালি এখান থেকে নেক্সট ডেতে আমাদের টার্গেট মোটামুটি হিট করেছে। 2-3 দিনের ভেতরে সেখান থেকে টার্গেট হিট করায় অলমোস্ট আমাদের লেভেল 1050-50 ছিল, এখানে লো তৈরি করেছিল। অলমোস্ট আমাদের কাছে 10,078 লো করেছিল, মোটামুটি আমাদের টার্গেট রিচ করিয়ে দিয়ে কিন্তু তারপর আবার রিভার্ট করে উপরের দিকে চলে যায়। নেক্সট ছিল কেইআই ইন্ডাস্ট্রিজ। পরের দিনকে নিচে আসে, আলটিমেটলি এখান থেকে কেউ যদি প্রফিট বুক না করে, আলটিমেটলি এটা স্টপ লস হিট হয়েছে পরিষ্কার। যেটা লস হয়েছে সেটাকে আমরা অ্যাকসেপ্ট করি, ঠিক আছে, এবং যেটা প্রফিট হয়েছে সেটাকে আমরা এনজয় করি, ঠিক আছে। রুথলেস উইথ ইউর লস, ঠিক আছে, অ্যান্ড প্রোটেক্ট ইউর প্রফিট, এই হচ্ছে আমাদের মূল বাক্য। নেক্সট হচ্ছে আমাদের কাছে নেসলে ইন্ডিয়া। নেসলে ইন্ডিয়াতে আমরা যে স্টকটা নিয়ে আলোচনা করেছিলাম, তো নেসলেতে ফাইনালি আমরা বাইং এর জন্য এখানে আলোচনা করেছিলাম। পিআরডি ছিল, বাট পিআরডি ফেলিওর হয়েছে। ফাইনালি স্টপ লস হিট হয়েছে, বাট লিমিটেড লসের সাথে, বিকজ আমরা হেজিং ছাড়া কথা বলি না। নেক্সট ডে হচ্ছে 16 তারিখ। 16 তারিখে প্রথম স্টক ছিল আমাদের কাছে ক্রমটন। ক্রমটন গ্রেপস কনজিউমার, ঠিক আছে, মানে ক্রমটন ইলেকট্রিক্যালস যে গুডস তারা তৈরি করে, যেমন পাখা, ফ্যান, এয়ার কুলার, এই সমস্ত মোটর, ঠিক আছে, মানে টুলু পাম্প যেগুলো তৈরি করে। তো এখানটা আমরা সেলিং এর জন্য বলেছিলাম। তো সেলিং এর কথা আমরা বলেছিলাম, একটা বড় ক্যান্ডেল তৈরি হয়েছিল, বুলিশ ক্যান্ডেল। সেদিনকে আমরা বলেছিলাম এটা হবে সেলের স্টক, বাট আলটিমেটলি সেলিং এর স্টক কিন্তু আমাদের নিচের লেভেল, অলমোস্ট আমরা যে লেভেল গুলোকে বলেছিলাম সেই লেভেল গুলো মোটামুটি মার্ক করেছে। 290 আমাদের টার্গেট ছিল, অলমোস্ট আমাদের 288 অব্দি মোটামুটি দেখতে পাচ্ছি, 287 অব্দি লো তৈরি করেছিল। নেক্সট টার্গেট ছিল 275, বাট অত অব্দি আসেনি, ঠিক আছে। তো তাতেও কিন্তু সেলিং এ ওখানে প্রফিট আলটিমেটলি বুক করা সম্ভব যদি কেউ করে থাকে, ঠিক আছে। টাটা স্টিল বলেছি, পরের দিনকেই পড়ে গেছে। যে আমরা 200 লেভেল মোটামুটি বলেছিলাম, 209-10, এবং তারপরে 201-2 এই লেভেলটা। তো ফাইনালি স্টক নিচে এসেছিল 203 অব্দি। নেক্সট হচ্ছে জেএসডব্লিউ স্টিল। জেএসডব্লিউ স্টিল আমরা যেখানে বলেছি সেখান থেকে কিছুটা নিচে এসেছে, কেউ বুক করলে ভালো। অলমোস্ট আমরা 1250 বলেছিলাম টার্গেট, বাট এখানে লো তৈরি করেছিল 1258, 8 টাকা আগে থেকে ঘুরে গেছে। বাট এই সব জায়গায় এলে পরে মোটামুটি স্টক যেহেতু উপরের দিকে মোমেন্টাম দিতে শুরু করবে, সাথে সাথে বুক করে নেওয়া উচিত। আদারওয়াইজ আমাদের স্টপ লস হিট করেছে গতকাল। যদি কেউ জুন ফিউচার্স নিয়ে কাজ করে, বাট আমি তার আগে বলেছিলাম মে ফিউচার্স নিয়ে কাজ করার জন্য। মে ফিউচার্স নিয়ে যদি কেউ কাজ করে থাকে, তাহলে পরে সে আলটিমেটলি ফাইনালি প্রফিটেই রয়েছে, সে লসে নেই।
নেক্সট হচ্ছে আমাদের কাছে 16 তারিখের পরে হয়ে যাচ্ছে 18 তারিখ, ঠিক আছে। যেরকম যেরকম আমাদের অ্যানালিসিস ছিল প্রত্যেক দিনই করা থাকে, যেরকম ছুটি ছাটা থাকে সেই অনুযায়ী আমরা সেগুলোকে আগে পরে করি। 18 তারিখে যে তিনটে স্টক ছিল, প্রথমে তার মধ্যে ছিল ভিবিএল, ভারুন বেভারেজেস লিমিটেড। আমরা যেখানে আলোচনা করেছিলাম সেটা ছিল অলমোস্ট 510-এর আশপাশে, ঠিক আছে। তো সেই 510-এর আশপাশ থেকে সেই স্টক মোমেন্টাম দেয়, দিয়ে আলটিমেটলি 534-এ ক্লোজ করেছে। ছোটখাটো রিটার্ন দেয়নি, যথেষ্ট ভালো রিটার্ন দিয়েছে। আমরা যদি এখান থেকে ধরি, এই ক্লোজিং এ যেখানে আমরা দেখতে পাচ্ছি, এবং ক্লোজিং টু ক্লোজিং অলমোস্ট 4.5% রিটার্ন, ডিসেন্ট রিটার্ন, ফেয়ার এনাফ। নেক্সট স্টক ছিল আমাদের কাছে এসবিআই কার্ড। এসবিআই কার্ড ফাইনালি আমরা যেদিনকে আলোচনা করেছিলাম স্টপ লস হিট হয়নি, বাট ব্রেক ইভেনে কিন্তু ক্লোজ করেছে, এখন অব্দি ক্লোজিং করেছে। যদি কারো ফিউচার ট্রেড থাকে তাহলে পরে সে ব্রেক ইভেনে কস্ট টু কস্টেই বেরোতে হয়েছে তাকে। আমাদের সব থেকে বড় কথা হচ্ছে হলে যে প্রফিট কতটা করলাম সেটা ব্যাপার না, আমরা ক্যাপিটালকে কতটা প্রোটেক্ট করতে পারছি সেটা আমাদের কাছে অবজেক্টিভ, ঠিক আছে। নেক্সট স্টক হচ্ছে এমফাসিস। এমফাসিস আমরা বাইং এর জন্য বলেছিলাম, ঠিক আছে, এমফাসিস বাইং এর কথা বলেছিলাম। ফাইনালি বুলিশ এঙ্গালফিং এবং পিয়ার্সিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়, এবং সেখান থেকে ফাইনালি স্টক যে মোমেন্টাম দেয় আমাদের আলোচনার পরে, স্টক ক্লোজ করেছে অলমোস্ট সেখান থেকে 3.5% মুভ দিয়ে। এবং ফাইনালি আমরা যদি টপ দেখি অলমোস্ট 6.5% অব্দি চলে গেছিল। এটা হচ্ছে এমফাসিস বাইং এর স্টক। নেক্সট হচ্ছে পরের দিনকে আমরা চলে যাচ্ছিলাম 19 তারিখে। 19 তারিখে আলোচনা করেছিলাম, প্রথম স্টক ছিল অ্যাপোলো হসপিটাল। কিছুটা নিচে আসে, আমাদের স্টপ লস হিট হয়নি। স্টপ লস আমরা যেখানে বলেছিলাম তার আগে থেকে বাউন্স ব্যাক করেছে। একটু পুরোনো ভিডিও দেখে নেবেন, সেখানে পেয়ে যাবেন স্টপ লস লেভেল লেভেল সব বলা আছে। তো সেখান থেকে ফাইনালি মার্কেট সেখান থেকে মোমেন্টাম দিল, দিয়ে আমাদের যেখানে ভ্যালু, যে ভ্যালুটা আমরা বলেছিলাম যে এখান থেকে মোমেন্টাম নেওয়া উচিত, এখান থেকে মোমেন্টাম নিয়ে সে ক্লোজ করেছে অলমোস্ট 2.5-3%। আর মোটামুটি হাই তৈরি করেছিল, যেটা যদি আমরা হাই মার্ক করি এখানে অলমোস্ট 4.5%। মোটামুটি আমাদের স্টক 2 থেকে 2.5% বা 4% কিন্তু 10 দিন 15 দিনে যদি চলে যায় বা 5-7 দিনে চলে যায়, সেটা কোনো ছোটখাটো ব্যাপার বলা উচিত নয় সেটাকে। নেক্সট হচ্ছে ভেল। ভেল মানে ভেলপুরি, ঠিক আছে, অনেকে ভেলকে ভেলপুরি বলে অন্য স্টেটের লোকেরা। তো ইয়ার্কি ঠাট্টা করে স্টকটা নিয়ে মোটামুটি 5%-এর মোমেন্টাম দিয়ে বসে আছে, ঠিক আছে ভেল। লাস্ট স্টক এখান মানে এই দিনের লাস্ট স্টক ছিল টিভিএস মোটরস। টিভিএস মোটরস আমরা এখানটা বলেছিলাম একটা স্পিনিং টপ তৈরি করেছে, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। আমাদের মোমেন্টামে আসছে স্টকটা, একটা লো তৈরি করেছে, 2 মান্থসের টপ বটমের লো তৈরি করেছে, এবং সেখান থেকে এই স্টক ফাইনালি মোমেন্টাম দিতে 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 গিয়ে কিন্তু ওপরে 6.5%-এর র্যালি দেয়। ফাইনালি ক্লোজ করেছে 2.5%-এ গিয়ে ক্লোজ করেছে। তো এই হচ্ছে আমাদের 19 তারিখের স্টক। নেক্সট চলে আসবে 20 তারিখে, 20 নয় 21 তারিখ, ঠিক আছে। 21 তারিখে আমাদের যে স্টকটি ছিল প্রথম স্টক, তো সেই স্টকটির নাম হচ্ছে আমাদের বিইএল। বেল কিন্তু আমাদের স্টপ লস হিট করেছে। বেল আমাদের 16 টাকা, 216 টাকা, 416 টাকা 50 ছিল আমাদের স্টপ লস। তো ফাইনালি স্টক কিন্তু সেখান থেকে লো তৈরি করেছে অলমোস্ট 15 টাকা সামথিং। আমাদের লো তৈরি করেছিল 15 টাকা, ওই 60-70 এরকম কিছু একটা তৈরি করেছিল। দেখে নিন একবার রিচেক করে, 15 টাকা 45, ঠিক আছে। নেক্সট স্টক বাইং এর স্টক, এটা ফেলিওর হয়েছে। যেটা ফেলিওর হয়েছে স্টপ লস হয়েছে সেগুলো আমি বলেই দিচ্ছি। নেক্সট হচ্ছে পিএফসি, পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন। আমরা 427 বলেছিলাম স্টপ লস, তো স্টক ফাইনালি সেখান থেকে লো তৈরি করে 428, আর স্টপ লস হিট হয়নি। ওপরের দিকে লেভেল আমাদের রিচ করে অলমোস্ট 440-42। মোটামুটি এই হাইটা ছিল আমাদের 443 টাকা 65। মোটামুটি মোমেন্টামের সাথে উপরের দিকে গেছে, এবং কিছুটা পজিটিভের সাথে ক্লোজ হয়েছে, ঠিক আছে। যারা উপরে বুক করেছে তাদের তো প্রফিটই এসছে, আর যারা নিচে এখন অব্দি ধরে বসেছিলেন তাদের ফাইনালি লস হয়েছে। এটা ফাইনালি যদি 25 তারিখে যদি কেউ পজিশন স্কোয়ার আপ করে, তাহলে ফাইনালি সে প্রফিট বুক করেই বার করতে পেরেছে, কারণ 26 তারিখে এক্সপায়ারি যেহেতু ছিল। আইসার মোটর, আইসার মোটর হচ্ছে আর একটি স্টক, যে স্টকটি আমরা সেই দিনকে আলোচনা করি। সেখান থেকে কিন্তু একটা স্পিনিং টপ তৈরি হয়, এবং স্পিনিং টপ তৈরি হওয়ার পরে আমি কিন্তু আলোচনা করেছি, এবং পরের দিন যেখানে তৈরি হয় সেটাও একটা স্পিনিং টপ, বুলিশ স্পিকার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এবং সেখান থেকে স্টক মোমেন্টাম দিয়ে ফাইনালি ফাইনালি ক্লোজ করেছে 7.5%। ম্যাটার অফ যোগ, ছোটখাটো ব্যাপার নয়, বিশাল মোমেন্টাম দিচ্ছে স্টকেরা। একটু চোখ রাখবেন প্রত্যেকে আমার চ্যানেলের দিকে, তাহলে রেগুলার আপডেট পেতে থাকবেন। 22 তারিখে যে স্টক গুলো ছিল তার মধ্যে ছিল একটি, সেটি হচ্ছে ম্যারিকো। ম্যারিকো আলোচনা করেছি, ম্যারিকো স্টপ লস হিট করেছে, স্টপ লস হিট হয়ে গেছে, লেভেল দেখে নেবেন, প্রত্যেকটা ভিডিও দেওয়া রয়েছে। নেক্সট ছিল আমাদের কাছে বায়ার স্টক সান ফার্মা। সান ফার্মা এখনো স্টপ লস হিট হয়নি, কারণ আমাদের স্টপ লস হচ্ছে 1895 হচ্ছে আমাদের স্টপ লস, 1795 স্টপ লসের আশপাশে আসেনি। আমরা যেখানে বলেছি তার আশপাশেই ঘোরাঘুরি করছে। মোটামুটি আমাদের যেখানে বাই প্রাইস বলেছে 1840-42, তার আশপাশেই ঘুরছে। আমরা বলেছিলাম মোটামুটি 1830 থেকে 1850-এর ভেতরে এন্ট্রি করার জন্য, তো তার ভেতরেই আপাতত ঘোরাঘুরি করছে, স্টপ লস এখনো আসেনি। নেক্সট স্টক হচ্ছে আমাদের জন্য আল্ট্রাটেক সিমেন্ট। আল্ট্রাটেক সিমেন্ট আমরা আলোচনা করি, আল্ট্রাটেক সিমেন্ট আলোচনা করে 22 তারিখের পরে পরের দিনকে মোমেন্টাম দেয় অলমোস্ট, এখান থেকে একটা সুন্দর মোমেন্টাম দেয়, দিয়ে কিন্তু আপাতত দেখতে পাচ্ছি পজিটিভে ক্লোজ করে বসে রয়েছে এখন অব্দি। তো আমরা যদি এখান থেকে ধরি,
যেখানে আমরা ভ্যালু বাইং বলেছিলাম, তো সেখান থেকে অলমোস্ট 2% অব্দি আপসাইডে যায় এবং সেখান থেকে কিছুটা নিচে এসে আপাতত বন্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে। নেক্সট 25 তারিখে আলোচনা করছি, ঠিক আছে, আর একদিনের আলোচনা বাকি রয়েছে, কালই কমপ্লিট হয়ে যাবে আজকের সেশন। নেক্সট আর একবার ইটার্নালকে আমি দুবার এবং এই মাসে রেকমেন্ড করেছি বা আলোচনা করেছি। ইটার্নাল আবার মোমেন্টামে এসছে, আমি সেখান থেকে যখন বাই ওখান থেকে দেখতে পেয়েছি, বাই দেখার পরে কিন্তু নেক্সট ডেতে এখান থেকে মোমেন্টাম দিয়েছে 1%, তারপরের দিন এখান থেকে 2.5%, নেট নেট 3.5%-এর র্যালি দুদিনে দিয়ে দিয়েছে। আর কি চাই, ফিউচারে যদি 3.5% দুদিনে যায়, ফেয়ার এনাফ, যথেষ্ট। নেক্সট হচ্ছে আমাদের কাছে স্টক হচ্ছে আমাদের এটি মাহিন্দ্রা এন্ড মাহিন্দ্রা, যেখানে বলেছি তার থেকে একটু নিচে নিচে চলছে, একটু নিচে, ঠিক আছে, একটু লসেই চলছে বলতে পারি, কারণ জুন ফিউচার্স নিয়ে আলোচনা করছি। আমাদের মে ফিউচার শেষ হয়ে গেছে, আমরা জুন জুন ফিউচার্স নিয়ে আলোচনা করেছি, কারণ এক্সপায়ারি 2 দিন 3 দিন আগে থেকে আমি কিন্তু আর জুন ফিউচার মে ফিউচার নিয়ে কথা বলি, পুরোটাই জুন ফিউচার্স এর সাথে কথা হচ্ছে। নেক্সট হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যেখানে বলেছি সেখানেই কিন্তু আপাতত দাঁড়িয়ে রয়েছে। স্টপ লসের লেভেল মাথায় রাখবেন, যে স্টপ লস গুলো বলা রয়েছে প্রত্যেকটা লেভেল 935 বলা রয়েছে স্টপ লস। তো সেটা এলে কিন্তু পজিশন স্কোয়ার আপ করে বেরিয়ে যাবেন। আর উপরের দিকে যদি মোমেন্টাম র্যালি যদি আসতে শুরু করে, তাহলে ট্রেল করুন স্টপ লস কে, ঠিক আছে, হোল্ড করুন প্রফিট কে, রুথলেস উইথ ইওর লস, প্রোটেক্ট ইওর প্রফিট, ঠিক আছে। নেক্সট হচ্ছে 26 তারিখে যে স্টক আলোচনা করছি, এক্সপায়ারি হয়ে গেছে এবং তারপরে যে স্টক গুলো আমার চোখে পড়েছে, তার মধ্যে প্রথম স্টক হচ্ছে সোনাবি, এই 361 ব্যাম, ঠিক আছে, সেলিং এর স্টক। পরের দিনকে মোমেন্টাম দিয়েছে অলমোস্ট 1%-এর কাছাকাছি, কিন্তু মোমেন্টাম দিয়ে এখন অব্দি এটা উইথ প্রফিট এখনো চলছে। নেক্সট হচ্ছে হিন্দুস্তান জিঙ্ক, যেখানে বলেছি সেখানে কিন্তু আপাতত দাঁড়িয়ে রয়েছে, ফ্ল্যাট, একদম ফ্ল্যাট, নো প্রফিট নো লস, RSI 60-র উপরে রয়েছে, বুলিশ মোমেন্টামের সাথে রয়েছে। লাস্ট স্টক যেটা আজকের আমাদের হিরো স্টক, গতকাল পারফরমেন্স দিয়েছিল, যেখানে আলোচনা করেছে একটা বুলিশ ক্যান্ডেল আসার পরেও অর্ধেক লোক বলতে পারে না যে সেখান থেকে মোমেন্টাম নেবে কিনা। এই এত বড় ক্যান্ডেল যখন ব্রেকআউট হয়েছে, সেখানে আমি বলেছি ইট ক্যান গোজ আপ এগেইন, ঠিক আছে। সেখান থেকে একদিনের মোমেন্টাম 4.5%, অলমোস্ট 6%-এর কাছাকাছি চলে গেছিল। তো 6% ধরছি না, 4.5% একদিনের মোমেন্টাম ছোটখাটো ব্যাপার নয়, ঠিক আছে। যদি কারোর কোনো রকম ডাউট থাকে এই সমস্ত যে স্টক গুলো নিয়ে বললাম, পুরোনো ভিডিও গুলো ডেট দেওয়া আছে, প্রত্যেকটা ডেটের ভিডিও প্রত্যেকটা স্টক নিয়ে আলোচনা করেছি, দেখে নেবেন, রিচেক করে নেবেন কোথায় কি কি লেভেল বলেছি। যদি মিথ্যা কথা বা ভুলভাল কিছু প্রতারণামূলক কথাবার্তা বলে থাকি, কাইন্ডলি রিচেক করে দেখে নেবেন যে আমি মন গড়া কোনো কিছু না, এগুলো আমার পাস্ট ভিডিও, সেখান থেকে আমি তুলে কিন্তু যা স্টক গুলোকে 3টে স্টক একটা একটা স্ক্রিনের ভেতর নিয়েছি, কারণ না হলে পরে এত স্টক একসাথে দেখাতে গেলে পরে নতুন নতুন উইন্ডো খুলে দেখাতে গেলে 2-2.5 ঘন্টা লেগে যাবে, সুতরাং অতক্ষণ সময় নষ্ট করে লাভ নেই। আপনাদের যাতে সময় বাঁচে, নলেজ শেয়ারিং করার জন্য কিন্তু এই ভিডিওটা তৈরি করেছি আজকে আমি, যে সারা মাসে আমরা যে কাজ করব, কিভাবে কি পয়েন্ট অফ ভিউ দেখবো, কোথায় কোথায় কি কি দেখা উচিত, সবকিছু কিন্তু এখানে দেখে নিলাম। তো প্রত্যেকে চোখ রাখবেন নেক্সট ভিডিওর দিনের জন্য। এবং গতকাল যে আলোচনা করেছিলাম, ঠিক আছে, 27 তারিখে, তো সেই স্টক গুলো সম্পর্কে যদি আরো ভালো বা বিস্তারিত জানতে চান যে কি কি আলোচনা করেছি, তো চলে আসবেন সরাসরি এখানে, গতকালের ভিডিওটা দেখে নেবেন, 27 তারিখের পোস্ট মার্কেট অ্যানালিসিস, এখানে সমস্ত ভিডিও দেওয়া হয়েছে, ঠিক আছে। ওকে, চোখ রাখবেন আমার চ্যানেলের দিকে, ফেসবুক চ্যানেলটাকে একটু ফলো করুন, লাইক করুন, শেয়ার করুন, এবং আমার ইউটিউব চ্যানেলটা, সেখানটায় জয়ন্ত সরকার @জয়ন্ত সরকার 1904 চ্যানেলটিকে একটু কাইন্ডলি প্রত্যেকে সাবস্ক্রাইব করুন, এবং সেখান থেকে ভিডিওগুলো দেখুন, শেয়ার করুন, লাইক করুন, ঠিক আছে। ভালো ভালো কমেন্ট করুন, এবং যদি খারাপ কোনো মন্তব্য থাকে করুন, অ্যাটলিস্ট যাতে রেক্টিফাই করতে পারি জিনিসগুলো, ঠিক আছে। ওকে, চলুন, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে আগামীকাল পোস্ট মার্কেট অ্যানালিসিস নিয়ে আবার চলে আসবো। ওকে, গুড ডে, প্রত্যেকে ভালো থাকবেন, হ্যাপি ট্রেডিং, হ্যাপি ইনভেস্টিং, গুড ডে টু এভরিওয়ান।